সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বিদায় আগেই নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আজকে চলে গেছিলাম লান্ডি বাজারে, মানে যেখানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা হলে শীতের কাপড় পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। শীত যেহেতু নেমেই পড়েছে, কম্বলও নামা হয়ে গেছে, তার মানে প্রতি বছর শীতে যত কাপড়ই থাক, একটা দুটো শীতের কাপড় কিন্তু ঠিকই কিনা হয়, তাই না বলেন তো? তো আজকে আমি চলে গেছিলাম এই শীতের লান্ডি বাজারে। এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, আর আমি প্রতি বছর একটা হলেও কিনি। আমি ভাই এত টাকা পয়সার মালিক না, এখানে যে সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায় কেন কিনবো না বলেন তো? সবাই কিনছে, হুমড়ি খেয়ে সবাই কিনছে। তবে এটার একটা ভালো দিক আমার খুব ভালো লাগে, যে এখানে একজন লোকরে দেখলাম, তার হয়তো বা ছোট্ট একটা বাবু আছে, এক একটা গেঞ্জি 10 টাকা করে বিক্রি করতেছে, সে অনেকগুলো গেঞ্জি কিনলো। এটা প্লাস পয়েন্ট না বলেন তো? একজন বাবা বেশি দাম হলে কিন্তু 6-7টা গেঞ্জি নিতে পারতেন না, অথচ সে 7-8টা গেঞ্জি নিয়ে নিচ্ছে তার ছোট্ট বাবুর জন্য। এটা কিন্তু তার কাছে একটা আনন্দের কথা। বেশ ভালো লাগলো আমার বিষয়টা দেখে। তো আমিও চারপাশে দেখতেছিলাম, শেষ পর্যন্ত কিনা হয়নি, কারণ আমি নিজের জন্য কিনতে যাব, কিন্তু আরেকজন সাথে ছিল, সে গেছিল অন্য কাজে, তাই আর কিনা হলো না। আমি একটু ঘুরে ঘুরে দেখলাম যে ছেলে মেয়েরা সবাই এখানে। অনেকেই হয়তোবা বলবে যারা গরিব তারা কিনতে আসে, ভুল কথা। অনেক বড় লোক ঘর থেকেও এখান থেকে শীতের কাপড় কিনে। এটা মনে হয় প্রত্যেকটা শহরেই আছে, তাই না? আমার মনে হয়। যাই হোক, এখানে 2টা মেয়ে সোয়েটার কিনছে, এত সুন্দর ছিল 2টা সোয়েটার, আমি চেয়ে চেয়ে দেখলাম। তারপরে চলে গেলাম শাড়ির দোকানে। বলেন তো, লান্ডি বাজার থেকে একদম শাড়ির দোকানে, কারণ আমাদের সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে, সেখানে যাব। হালকা পাতলা শাড়ি তো পরতেই হয়, তাই না? শাড়ির দোকান থেকে চলে আসলাম একদম জুয়েলারির দোকানে। এটা আমাদের এক নারী উদ্যোক্তার আপুর দোকান। যারা ময়মনসিংহ শহরে আছেন তারা অবশ্যই গৌরহরির দোতলায় ডান পাশে, সিঁড়ি দিয়ে ডান পাশে এই দোকানটা, সেই আপুর দোকানটা ঘুরে আসবেন। আপুর দোকানে একদম ছোট বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, 3 পিস, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখে আসতে পারেন। আপুটা বেশ ভালো। তা আপুর দোকানে গেলাম যে আমার শাড়ির সঙ্গে কি কি মানায়, সেমন কিছু আছে কিনা। আর নারী উদ্যোক্তা হলো, অনেকেই বলে শখ করে, কিন্তু আপনি জানেন আমাদের বাংলাদেশে যতগুলো নারী উদ্যোক্তা আছে, 2-1 জন শখ করে করলেও 80-90% মহিলা ক্ষুধার জ্বালা এবং টাকার প্রয়োজনেই কিন্তু তারা কাজে নামে। তাই তাদেরকে সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? তাদের পণ্যটা কিনে তাদেরকে সাহায্য করবেন, তাদের পাশে থাকবেন। তো এই তো আপুর দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম, তা আমার শাড়ির সঙ্গে কোনো ধরনের জুয়েলারি ম্যাচ হয়নি, তবে ঘুরে আসলাম, ভাল লাগলো। আপনারা যারা ময়মনসিংহ শহরে আছেন কিংবা ময়মনসিংহে মার্কেট করতে আসেন, অবশ্যই গড়হরি মার্কেটে আপুর দোকানটা ঘুরে যাবেন। তো এই কেনাকাটা করে, বৃহস্পতিবার ছিল গতকালকের মার্কেট, এটা চলে আসতে আসতে রাত 9টা। কেমন হলো আমাদের মার্কেট জানাবেন। আল্লাহ।